দেখছেন বিগ নিউজ 24/7। বাংলার রাজনীতি এখন উত্তাল এবং 2026-এর আসন্ন নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ভারতীয় জনতা পার্টি নির্বাচন কমিশনকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গে এসআইআর করেছে এবং এসআইআর সংক্রান্ত বিভিন্ন সমস্যায় বাংলার মানুষ পড়েছেন, সেই সমস্ত কিছু নিয়ে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ছুটে গেছেন দিল্লিতে, তিনি গেছেন ভারতের শীর্ষ আদালতে মানুষের ভোটাধিকার রক্ষার্থে, মানুষের যে সাংবিধানিক অধিকার সেটা জন্য তিনি দৌড়ে গেছেন এবং তিনি এজলাসে দাঁড়িয়ে প্রশ্ন করেছেন। তো এই যে ব্যাখ্যা, যে পরিস্থিতি দিয়ে বাংলার মানুষ চলছে এবং শুধু বাংলার মানুষ না, বাংলার মুখ্যমন্ত্রীও তারই মধ্যে রয়েছেন, সেই ব্যাখ্যা শুনে নেব। আমাদের সঙ্গে আছেন বিশিষ্ট অর্থনীতিবিদ শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়, তার সাথে কথা বলে নেব। তিনি একজন পলিটিক্যাল অ্যানালিস্ট এবং কিভাবে তিনি এই রাজনৈতিক ব্যাখ্যাটা দেন ওনার মুখ থেকে জেনে নেব। দেখুন, আমরা যারা কর্পোরেট জগতের লোক এবং পলিটিক্সও করি, আমরা বিশ্বাস করি যেটা আপনার থ্রেট সেটাকে অপরচুনিটি বানাতে হয়। এটা কিন্তু কর্পোরেট ওয়ার্ল্ডের একটা খুব কথা আছে। এসআইআর আমাদের থ্রেট ছিল, আমরা অপরচুনিটি বানিয়ে দিয়েছি। আজকে দেখুন, এসআইআর হওয়ার জন্য মানুষের সাথে যোগাযোগটা অনেক বেশি নিবিড় হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং পুরো তৃণমূল দলটা মাথায় নেমে গেল এসআইআর নিয়ে মানুষের উপর যে অত্যাচার করছে। একটা জিনিস মানতে হবে, দেখুন, গণ আন্দোলনের মাধ্যমে কিন্তু সরকার বদল হয় গণতান্ত্রিক দেশে। তা পশ্চিমবাংলার ক্ষেত্রেও যদি আপনি দীর্ঘ ইতিহাস থাকেন, গণতান্ত্রিক আন্দোলন আমরা 1998 সাল থেকে লড়াই করেছি, 2021-এ এসেছি। আমাদের এসআইআর পাইনি, ইলেকশন কমিশন পাইনি, সেন্ট্রাল গভর্নমেন্ট পাইনি, তথাকথিত কিছু আদালত কেউ পাইনি, টাকা পয়সা ছিল না, কিন্তু আমরা মানুষের সাথে ছিলাম।